আমি 2 মাস আগে আমার হাত দিয়ে মাকে লাঠি কুবাইছিলাম। হুজুর আমার হাত যদি জাহান্নামে জ্বলি যায় জীবনের কি মূল্য? হুজুর তোমার পা ধরে বলি গো, দোয়া করে দাও আমার হাত যাতে, শরীর যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মাওলানা বলছে রে বেটা, আমার পা ধরা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরে কাঁদে, তোর মা যদি মাপ না দে, আল্লাহ কোনদিন মাপ দিবি না রে বেটা। যাক আমার পা ছাড়ি দিয়ে রে, তোর মা যদি বাঁচি আছে তাড়াতাড়ি আমার মতন করি একবার তোর মার পা 2টা জড়ো করি যদি ধরতে পারিস, তোর মা যদি মাফ করে দেয় রে বেটা অফিসার, পৃথিবীর কোনো আলেমের দোয়া আর লাগবে না। অফিসার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। বলে মা তুই মরুমে বারে বারে যাস মা, কিবা কথা বলতে চাস কোস না কামা। মা বলে মানিক রে তুই বড় অফিসার, তোর সঙ্গে কত বন্ধু দেখা করতে আসে, তোর রুমে আমি কথা বলতে একটু কেমন কেমন লাগে। ছেলে বলছে মা এই কথা বলিস না রে মা, আমি নিজে লজ্জিত পাই মা। ছোটবেলায় আব্বা খালাসি মা, একদিন খাবার বসে আব্বার কথা বলছিলাম মা, আমার আব্বাটা কেমন ছিল মা, ওই দিন তুই না বলি কান্দিছিলি, তোর কান্দন শুনি আর আব্বার কথা জিজ্ঞাসা করি নাই মা। তোর মেহনতি এত পড়াশোনা করলাম, চাকরি পাইলাম মা, কেন মা তুই প্রাণ খুলি বলবি না? মা বলে শোনা রে, কয়দিন থেকে একটা কথা বলতে চাই। কি বাবা বলো? কইছে ও বাবা আমি বুড়া বয়সে তোর আর সকাল দিতে পারি না, অফিসটানে খানা দিতে পারি না, সকালবেলা অফিসে যাও, ও বাবা আমি খানা বানাইতেও পারি না। আব্বা আমি সেই জন্য রে বাবা অমুক জায়গার একটা মেয়ে আমার পছন্দ হয়েছে, ওই মেয়েটা দিয়ে তোর বিবাহর বন্ধন করতে চাই। বাবা এই কথাটা তোর মুখে শুনতে কদিন থেকে চাই, তুই বা কি বলিস? ছেলে চটকি উঠি বলছে মা আমি কত ভাগ্যবান মা, তোর যদি পছন্দ হয়েছে মা না করিস না মা, এখনই যা মা মহরণা চুক্তি করি মা, বিয়ে পরে মা এখনই আমি বিয়ে করে আনবো, তোর যদি ভালো লাগছে মা আমার কোনো অশান্তি নেই। জোরে কর সুবহানাল্লাহ। ভালো ছেলের ভালো কথা, মা দেন মহানা চুক্তি করে যাচ্ছে, বাপ নাই। বিয়ে চুক্তি হয়ে গেল, বিয়ে নিয়ে নতুন বউ নিয়ে বাড়ি আসলেন। গভীর রাইতে ছেলে বলে অফিসার বলে বিবিরে দেখ তোর এত ভাগ্য ভাল কেন, আমার মা তোর কথা বিয়ে নাই হতে প্রশংসা করে যে ওই বউটাকে আমার ওই মেয়েটাকে আমার বাড়ির লাগবে। দেখ বিবি মা যদি তোকে ভাল পাইছে জানি আল্লাহ তোকে ভাল পাবে। বেবি রে আমার যদি মাকে তুই ভালোবাসিস আমিও তো ভালোবাসবো। বেবি দেখ আমার মা নামাজি, আমার মা পরহেজগারি, আমার মা আল্লাহ বলা, আমার মা তাসবিহ তেলাওয়াত করে, আমার মা সবসময় 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমার মা সবসময় আল্লাহ বলা করে। বেবি দয়া করিয়া হবে বেবি টেনশন নাই বিবি রে, আমি যখন অফিসে চলে যাব আমার মাকে তুমি পানির জোগাল দিবা, মা নামাজের সময় যা চাবে তুমি দিবা, বিবিকে যে দিয়ে দেবো, টেনশন করবে না আমি দিয়ে দেবো। হ্যাঁ স্বামী চলে গেল, বেঈমান বিবি রে ওই কথা শুনি শুনি বেঈমানি করলো। ওই মা আল্লাহওয়ালা মুত্তাকিন বুড়ি মা জোহরের আযান যখন কানে পায় আল্লাহু আকবার আল্লাহু আকবার, ওই সময় দেখে বিবি ওই বুড়ি মা দেখে বউয়ের ঘরে শব্দ করে কি, ওই সময় বুড়ি দেয়া দেখে রে সিরিয়াল লাগাইছে টিভির বাজনা, কইছে বউ গো জোহরের আযান মুয়াজ্জিন দিছে মা, এই টাইমে আমার বাড়ি টিভি বাজালে মা আল্লাহ আমার লানত দিবে মা, গজব দিবে মা, টিভিটা বন্ধ কর মা, মা তোর পরকালে চিন্তা নাই মা, মা তোর জাহান্নামে চিন্তা নাই। এই বিবি এটা তোর বেটার টিভি না, এটা আমার বাপে যৌতুক দিয়েছে, আমার বাপের টিভি আমি দেখবো, তুমি বাধা করাই রেখে। কথা তো ঠিকই, আয় বুড়ি মুখে বাধা দিস, তুই বুড়ে মানুষ কম পাপ করছিস, তোর পাপের চিন্তা তুই কর।
লাস্টের মধ্যে হায় রে শোনা না, লাস্টের মধ্যে বউ মনে করলো রে বুড়ি বারবার বাধা দেয় কে, এ বুড়ি এত ভালোবাসনু তুই ভালো মানুষ না। লাস্টের মধ্যে বুড়ি কইলো এ বেঈমান বউ বলো, বুড়ি রে জন্মের মতোই মনে রাখি তোর বেটার ভালোবাসা তোর সাথে এমন লড়াই বাজে দিম, জীবনে তোর বেটা তোর দিকে মুখেও তাকে দেখবে না। এই রাগ করে টিভির কেবল সিঁড়ি টিড়ি ফেলে দিয়ে সন্ধ্যা নাই হতে দরজা বন্ধ করে দিয়ে বেঈমান বিবি ঘুমিয়ে গেলেন। মা কি করে রে, খানা রান্না বাড়া নাই, মাইশান নামাজ পড়ে ঘুমিয়ে পড়লেন। অফিস করিয়ে মাছ মাংস নিয়ে বাড়ির মুখে চলে আসলেন। বাড়িতে আসিয়া বিবির ঘরে দরজায় ডাক মারে, বিবি দরজা খুলি দিয়ে এত সকালে কেন তুমি ঘুমাইছো? বিবি দেখো মাছ আনছি মাংস আনছি। ও বিবি রে রান্না করবা, আমার মা খাবে আমি খাবো তুমি খাবা। বিবি তুমি দরজা খুলি দাও। বেঈমান বিবি দরজা খুলে না, ওই বেঈমান বিবি দুই ডাকও শোনে না, তিন ডাকের পর বেঈমান বিবি দরজা খুলি দিয়ে ঘরের লাইট অন করে বাইরে অন করে দিয়ে ঘরের ভিতরে দৌড়ি টেবিলের কাছে যাইয়া একটা খাতা আনি কলম আনি স্বামীকে বলে, স্বামী গো এতক্ষণ কেন দরজা খুলি নাই? এই কাগজের মধ্যে আপনি লেখেন কি লিখবো? আমাকে 3 তালাক দিয়ে দাও, 3 তালাকে বাইন করে সই করে দাও, তারপরে বলবো দরজা কেন খুলে নাই। স্বামী বলছে, বিবি রে কি পাগলের মতো কথা বলো, বিয়ে করে 1 মাস হয় নাই, আমি কোন দুঃখে তোর তালাক নামা দেবো? তুমি বলো কি হয়েছে? ও গো স্বামী, আপনি অফিস যাওয়ার পরে আপনার মা আমাকে মারিপিট করে, আপনার মা আমাকে জ্বালা যন্ত্রণা করে, আপনার মা আমাকে লাঠি দিয়ে পিঠাই করে। ও গো স্বামী গো, আমি তোমার বাড়িতে থাকতে চাই না, দয়া করে আমাকে তালাক নামা দিয়ে দাও। আমি আমার বাবার একটা মেয়ে গো, আমি আমার বাবার একটা মেয়ে, আমার বাবা আমাকে কোনোদিনও ফেলে দিবে না। আমি বলছি, বিবি রে অবুঝ কেন, 3 তালাক কেন চাও? মায়ে পছন্দ করি আনছে, মিথ্যা কথা কেন বলো? আমার মা তাহাজ্জুদ পড়ে, আমার মা পর্দা নিশি, আমার মা কোরআন পড়ে, আমার মার দ্বারা কোনোদিন ক্ষতি হতে পারে না। বিবি রে এখন 3 তালাক বাইন করে দেব, চিন্তা করিস না, 1 মিনিট দাঁড়াও, মার মুখে শুনি আসি। মা যদি নারাজ হয়েছে রে, 1 সেকেন্ড তোকে এই বাড়িতে রাখবো না, 3 তালাক বাইন চাইছো বান করিয়ে দিয়ে দেবো। বিবি বলছে, তোমার মার রুমে যেতে দেবো না। বলছে, কেন দিবি না? স্বামীর কাছে সন্দুকে চাবিটা কাড়িয়ে নিল, হাতে সোনা, গালা সোনা, কানে সোনা নিয়ে নিল। স্বামী আমি চলে গেলাম, তোমার মার কাছে আপনি যান, আর জন্মে আমি এই বাড়িতে আসবো না। অফিসে দৌড়ি যে বিবির হাত ধরি বলে, বিবি 1 মিনিট দাঁড়াও, যদি যাস তা খালি হাতে যাস কে, তালাক নামা জানিয়ে যা রে, খালি মার মুখে হা না কথাটা শুনিয়ে যা। অফিসে দৌড়ি মার রুমে গেল। মা কেন বা? মা 1 ডাকে মা শুনে দিতে পারে না, 2য় ডাকটা দিলেন। মা বলে, রে এত রাইতে সন্তান কেন কানি কানি আমাকে ডাকায়? বাবার এত সুখ রে, দরজা খুলি দেখো অফিসার 2 চোখের পানি ছাড়ি কানলে। মা দৌড়ি দেয়া সাপটে পানি ধরি কয়, মানিক রে ছোটকালে বাপ হারাছি, জীবনে চোখের পানি দেখি নেই তোর। বাবা এত সুন্দর পড়াশোনা করি চাকরি নিয়ে দিলাম, বাবা সুন্দর বৌমা নিয়ে দিলাম, কোন দুঃখে তুমি কান্দো? বাবা বৌমা তো কোন অপমান করলো নাকি, তোকে সম্মানহানি করলো নাকি? না না মা, আমার বউ আমাকে অন্যায় করে নাই, তাহলে বাবা তুই কোন দুঃখে কানবে নাকি? কইছে, মা দেখ মা তোর বৌমা বারান্দায় দাঁড়ায় আছে, হাতে সোনা গালা সোনা খপ নিয়েছে রে বা, আমি অফিস যাওয়ার পরে তোর বউকে লাঠি দিয়ে কেন পিটি? মা তুই অন্যায় করিস কেন? ওই বউ তো নিজে দেখে আনছি। মা চিক্কু দিয়ে বলছে, না না হে বাড়ি, তো তোর বউকে আমি মারি নাই, কোনো গালিও দেই নাই। ওই জোহরের নামাজের সময় নামাজের দাওয়াত দিয়েছি, আসরের নামাজের সময় আসরের নামাজের দাওয়াত দিয়েছি, জান্নাত জাহান্নামের কথা শুনেছি। তোর বউ আমাকে গালি দিছে বাবা। ও বাবা এটা মিথ্যে কথা বলছে। ছেলে বলছে, না মা, নামাজের কথা বললে বউ কোনোদিন তালাক নামা চাইতে পারে না। সত্যি করে বল, তোর যদি নাকচ হয়েছে রে মা, আমি এখন 3 তালাকে বান করে দিয়ে দেব। মা এই বিবি নিয়ে জীবনের সংসার বানাবো না। মা প্রাণ খুলি বলে, বাবা আমি তোর বউকে
মারি নাই পিঠি নাই না মা সত্যি করি বল মা বলছে ফাটি বলে রে ওই দিন অফিসারে এত সুন্দর মার কথা আর ভালো লাগে না মার কথা ধৈর্য লাগে না অফিসার মনে মনে বলে রে আজকে মানুষজনে বউ চলে যাবে চাকরিও চলে যাবে এই বউয়ের বাপ বড় ডিরেক্টর অফিসার এনার বাবার হাতে আমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হয় ইনি যদি আজকে চলে যায় আমার চাকরি থেকে সাসপেন্ড করে রাখবে এ মা তুই কি করলি রে কি করলি মা বলে না বাবা কিছুই করি নাই সত্যি করে বল মা এখনো সময় আছে মা তোর বউ চলে গেলে বিপদ হয়ে যাবে মা কলিজা পানি বলে রে ওই দিন আর মার কত অফিসারে ভালো লাগে না মা বুড়ো বলু লাঠি ঢুকা দিয়ে উজুখানায় যায় লাঠি ঢুকা দিয়ে মা খানা খাতে চায় ওই লাঠিটা মা শীতানে থুয়ে ঘুমায় ওই বেঈমান অফিসার বলে মা কেন কথা বলে না নাই করতে মা কেন চোখের পানি ফেলায় এই মায়ের বেঈমানি আছে রে লাঠিটা তুলিয়া মাকে লাঠি দিয়ে দমন করে সত্যি কথা বল একটা একটা করে ডাং মারে মার কাছে বলে মা চিক্কু দিয়ে বলে বাবা আর আমাকে লাঠি দিয়ে মারিস না বাবা বাবা আমি তোর বউকে কিছুই বলি নাই মারিতে মারিতে মাকে বিছনার মধ্যে ফেলে দিয়েছিল হায় রে মা কান্দিরি মা বলে মালিক রে কি করলি তুই রে বেটা জীবনে আমার স্বামী আমাকে বিয়ে করার থাকে একটা ফুলের টোকা পর্যন্ত আমাকে দেয় নাই একুশ সন্তান বেটা তুই কি করলি হায় রে বেঈমান বউ বলে স্বামী গো আপনার বিচার আমি নাই পাইলাম গো চলো স্বামী ঘরের সংসার বানাবো জীবনে আর বাপের বাড়ি যাব না যেরকম নাউজুবিল্লাহ আব্বাজন 5টা মিনিট অপেক্ষা করবেন কষ্ট হয় নাকি জোরে বলেন ছাড়ে দিব নাকি না বাবা 5টা মিনিটের জন্যে আমারে ওই বেটার সঙ্গে মার এমন দুশ্মনী বানে দিল যে বেটা সকালবেলা অফিস গেলে মাকে সালাম দিয়ে যায় মার পায়ে চুমেক হয়ে যায় মার হাতে চুমেক হয়ে যায় সেদিন থেকে সন্তানিয়া মার রুমে পর্যন্ত যায় না 2 দিন অপেক্ষার হলো মাও বেটাও যায় না বউমা কিছু খানাও দেয় না না খেয়ে মা কতবার থাকে রে গ্রামের মধ্যে বুড়ি মা গেল ঘুরতে সব গ্রামের ছেলেরা বলে ফুবু আম্মা ও খালা আম্মা তো চোখের পানি কেন গো খালা আম্মা তোর না সুখ ভাই না বড় অফিসার তোর তো আর সুখ নাই তোর চোখের পানি কে খালা আম্মা খুলে বলে না রে তোর ভাই আমাকে লাঠি দিয়ে কোবাইছে রে এই কথা বললে পাড়ার ছেলেরা সবাই যে আমার বেটাকে কোবাইবে রে বড় তো ধৈর্য কেউ নাই রে আমি থাকতে আমার ছেলে গ্রামের ফাঁকি না ভাতিজা কোবাইবে আমি সহ্য করতে পারবো না মা এত দয়ালু রে কাউকে বলে না 3 দিন পর্যন্ত না খেয়া মা বেডিং পাথর সব গোটে টঠিয়ে নিয়ে স্বামীর কবরের পাশে যে কান্দি বলে স্বামী গো প্রতিদিন ফজরের নামাজ পড়ি তোমার জন্য দোয়া করছিলাম গো স্বামী তোমার কবরের দিকে দেখলে আমার কত মনে হয় এই সন্তানের কাছে থাকতে পারি না তোমার কবর আর জীবনে আর দেখতে পারবো না স্বামী গো চলে গেলাম এই কুসন্তান জন্ম দিয়ে গেছেন এই কুসন্তানের চাকরি টাকা খেয়া আল্লাহর ইবাদত আর আমি জীবনে করতে চাই না স্বামীর কবরের পাশে সালাম দিয়ে কাঁদতে কাঁদতে বুড়িমা চলিয়ে যায় আর জীবনে আসবো না জঙ্গল পাহাড় শহরে মরি থাকবো এইরকম কুসন্তানের বেটার কাছে আশীর্বাদত করবো না চলে গেল বুড়িমা 2-3 মাস হয়ে গেল হঠাৎ করে বেঈমান অফিসার রাস্তা দিয়ে যায় গভীর রাত্রে হঠাৎ করে দেখে আলেমদের ওয়াজ নসিহত অফিসার জীবনে আলেমের ওয়াজ শোনে নাই ওই দিন 10টা মিনিট দাঁড়াইয়া শুনলো কি আলেমরা
ওয়াজ করে, ওই সময় আলেম ওয়াজ করছে, ভাই রে আল্লাহ বলছে আমার ইবাদতের পরে ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান, তুমি তোমার মা বাবার সঙ্গে সৎ ব্যবহার করো। আল্লাহ বলছে তোমার মাকে তোর বাবাকে তোর কথার দ্বারায়, আল্লাহর কোরআন বলছে কুল্লে হুমা কাউলান কারিমা, এমন কোনো কথা বাক্য বলিও না তোর কথার দ্বারা তোর মা বাবা যাতে কষ্ট পায় না। এই হাত দিয়ে যদি কষ্ট পায়, এই হাত তোর জাহান্নামের আগুনে জ্বলবে। তোর বাবা যদি হাত দিয়ে কষ্ট পায় তোর জাহান্নামে জ্বলতে হবে। অভিযোগ শুনতে শুনতে আর সহ্য করতে পারে নাই। হায়রে কি করলাম আমি, 1-2 মাস আগেই লাঠি দিয়ে মা কোবাইলাম। অভিযোগ দৌড়ে যাচ্ছে রে, আসি বলনার পা দুইটা ধরে বলছে হুজুর এই বয়ান আর করেন না হুজুর। কে বেটা, আমি 2 মাস আগে আমার হাত দিয়ে মাকে লাঠি কোবাইছিলাম হুজুর, আমার হাত যদি জাহান্নামে জ্বলি যায় জীবনের কি মূল্য? হুজুর তোমার পা ধরে বলি গো দোয়া করে দাও আমার হাত যাতে শরীর যাতে জাহান্নামের আগুনে জ্বলে না। মওলানা বলছে রে বেটা, আমার পা ধরা তো দূরের কথা, সারা বিশ্বের আলেমের যদি পা ধরে কাঁদে তোর মা যদি মাপ না দে আল্লাহ কোনদিন মাপ দিবি না রে বেটা। যাক আমার পা ছাড়ি দিয়ে রে তোর মা যদি বাঁচি আছে তাড়াতাড়ি আমার মতন করি একবার তোর মার পা দুইটা জড়ো করি যদি ধরতে পারিস, তোর মা যদি মাফ করে দেয় রে বেটা অফিসার, পৃথিবীর কোনো আলেমের দোয়া আর লাগবে না। অফিসার কাঁদতে কাঁদতে বাড়ি থেকে চলে গেল। বাড়িতে যা বিবিকে ডাক মারে, বিবি দরজা খুলে দাও। বিবি বলছে স্বামীকেও দরজা ধাক্কা মারলে খুলে যাবে। স্বামী আজকে মাথার বিষ, শরীরের ব্যথা, উঠতে পারি না। ফ্রিজে ভাত আছে, সবজি আছে, মাছ আছে, ডাইল আছে, যা আছে পাপড় আছে, নিয়ে খান। আজকের জন্য আমি তোমাকে ভাতের থালি দিতে পারবো না। কন্ত বাবা এইরকম ডিজিটাল নারী আছে কি না? আছে না? এরাও স্বামী পাতা নিয়ে খাবার পান না। হাব্বা জান আমার শোনার চানরা লাস্টের মধ্যে অফিসার দেখলো মা যখন অন্যায় করেছি, বিবি যখন উঠবে না ভাতের থালি একটা নিয়ে ফ্রিজের সামনে যা ভাত বাড়লেন, নিজে কান্দে আর সবজি নেয়, মাছ নেয়, মাংস নেয়, ভাজা নেয়, আর বলে আল্লাহ আমি যে মাকে বলি অফিসে গেছিলাম আজকে 3 মাস ধরে মাগ আমি দেখি না, আজকের ভাতের থালি একটা আমি খানা খাবো না। এই ভাত আমার হাত দিয়ে মার মুখে দিয়ে আমার মার পা দুইটা ধরি আমি মার কাছে ক্ষমা নিয়ে নেব রে। ভাতের তালটা সাথে পারে মার রুমে চলিয়ে গেলেন। মা গো দরজা খুলি দে রে মা, আমি তোর খুব সন্তান মা, আমি একটা তোর জাহান্নামী সন্তান মা, আমি অপরাধ করেছি মা, দরজা খুলি দি মা, দরজা খুলি দে। মা তো শুনে দেয় না, মা তো ঘরত নাই। যখন দরজাটা ধাক্কা মারলেন দরজা খুলে গেলেন, দেখে খালি চোখে পড়েছে রে মার ঘরে কিছুই না। মা কেন ঘরে নাই? আবার এক রুমে চলে গেলেন, মা করে ডাকালেন, দরজা ধাক্কা মারলেন, দরজা খুলে মা নাই। এমন করে বাড়ির সব রুমগুলো চেক করলেন, কোন রুমে মা ঘুমাই নাই। লাস্টের মধ্যে বিবির কাছে ভাতের থাল ধরে গেলেন, বিবি সত্যি করি বল মোর মাটা বাড়ির কোন নম্বর রুমে ঘুমে? বিবি চলতে উঠে বলছে স্বামী গো আজকে কোন কথা মনে করলেন গো বোকা স্বামী? আমার কথায় যেদিন আপনি লাঠি দিয়ে তোমার মা কোবাইছিলেন বিছনায় তোমার মা কাঁদছিল, 3 দিন পরে তোমার মা না বাড়ি থেকে চলে গেছে গো স্বামী। আজি কতদিন হয়ে যায় তোমাকে আমি কোনোদিন বলি নাই তোমার মা বাঁচি আছে কি না মরেছে আমি নিজে বলতে পারবো না। অভিযান বাঁধির তালি দিয়ে কান্দি বিবির কাছে কয়েক খোদার কসম করে বললাম, বিবি রে যতদিন বেঁচে থাকবো রে বিবি, কি করি চাকরি, কি করি বাড়ি, ও বিবি রে এই মাঘ আমি তোর জন্য সব হারাইলাম,
এই যে ছুরি কসম করে নিয়ে বললাম যতদিন এই মাকে বাড়ি আনতে পারবো না অতদিন এই বাড়িতে আমি প্রবেশ করব না। ছুরিটা হাতে নিয়ে মা মা করে ডাকায়, মা গো আমি এত ভুল করছি মা, তুই কোন জায়গায় আছো রে? দিন চলে যায়, রাতে আসি যায়, মারা ডাক ভোলে না। গেতে গেতে দিন গেল, 15 দিন 20 দিন গেল, মা না কানতে কানতে ভিতরে পাগলের মতো হয়ে গেল। লাস্টের মধ্যে মা জঙ্গলের মধ্যে যা রাখায়, মা ও মা তুমি অমর হয়ে থাকো, মরু জীবনের তরে তুমি মা মইরা গেলে কান্দব নিশারাতে। কোনো জায়গায় মা নাই। আরে পাগলার মতন করি জঙ্গল পাহাড় ঘরে, এমন সময় অফিসার দেখে বিশাল একটা বাড়ি দেখা যায়। মনেগুলো এই বাড়িতে পর্যন্ত মাছ যদি পায়, বাড়ির চতুর্দিকে খবর নিল কোনো জায়গায় মা নাই। তার পিছনে দেখে একটা ভাঙা ঘর, উনি মনে করলো এই ঘরটা দেখিয়ে যায়। অফিসার ওই ঘরের মুখে রওনা হইলেন। এমন সময় একটা আওয়াজ অফিসারের কানের মধ্যে পড়ে। কে বা দোয়া করি বলছে, আল্লাহ যেদিন থেকে আমার সন্তান আমার লাঠি দিয়ে কোবাইছে, আল্লাহ সেদিন থেকে আমি দাঁড়ে নামাজ পড়তে পারি না। আল্লাহ সেদিন থেকে বসি বসি তাহাজ্জুদ পড়ি, ওয়াক্ত নামাজ পড়ি। আল্লাহ আমার বসি থেকে ইবাদত তুই কবুল করবি কিনা? অভিচার বলে রে কে ফিটে আমার মতন করে মা কোবাইছে রে। আস্তে আস্তে ওই ঘরের দরজায় দেয়া ভাঙা ঘরের ফুটে দিয়ে দেখে, হায় রে আসল মা ওই ঘরের ভিতরে খালি মাটিতে সেজদা দেয়। আমার মায়ে তো দৌড়াচ্ছে রে, ঘরের দরজা কান্দি বলে, মা আমার মতন অত কেউ নেই মা, আমি একটা জাহান্নামের সন্তান মা, দরজা খুলি দে মা, আমি অপরাধ করেছি মা, আমার শরীরটা জাহান্নামে চলবে মা, দরজা খুলি দে রে মা। মা দোয়া শেষ করি বলে, রে কে রে? আমার মা করি এই দেশে আমাকে মা করে ডাকে। এমন একটা কুলঙ্গ বেটা জন্ম দিছি, সেই বেটা তো এই দেশে আছে। আমি কোন দেশ আসলাম আমার সন্তানের মতন করে আমাকে মা করে ডাকে। বুড়িমা দরজার একটু ফুটে দিয়ে দেখে ওই বেঈমান সন্তান হাতে একটা ছুরি নিয়ে আমার মা কয়, মা মনে মনে ভাবল রে এই খবর কেমন করে জানলো, মনে হয় বৌমা বোঝায় পাঠিয়ে দিয়েছে ছুরি নিয়ে। আজকে বোঝা আমার কান্নাটা দুখণ্ড করে যাবে রে। হে বেটা আর জীবনে দরজা খুলে দেব না। ওই দিন যদি বুঝতাম তুমি আমাকে কবে নাঠি দিয়ে কবাবা, ওই দিন আমি প্রথম দিন দরজা খুলে দিতাম না। আজকে তুমি বউয়ের কথা ছুরি নিয়ে আসছো, হাজারো যদি মা করি ডাকো আমি কোনোদিন এই দরজা আর খুলে দেব না। ছেলে ডাকতে ডাকতে পাগলের মতো হয়ে গেল। লাস্টে বলে, আল্লাহ আমার মা আমাকে মাফ করবে না আল্লাহ। এমন একটা ডাক দিয়ে হাতের ছুরি ফেলে দিয়ে মা করে চিক্কর দিয়ে খাড়া জমিনে পড়িয়ে গেল। মা বহুখান পর্যন্ত দেখলো আর ডাকে না কেন। মা ভাঙা বেড়া ফুটিয়ে দিয়ে দেখে রে ছুরি এক জায়গায় বেটা এক জায়গায়, ছেলের মুখ দিয়ে গোল্লা বেরোতেছে। মা দেখলো রে পড়া কেন মুখ দিয়ে গোল্লা ছুটি রে, ছেলে কেন কাফা কবি করতেছে। আমার মনে হয় আমার বৌমা বেঈমান বৌমা বোঝা বিষ খয়া পাগলা মানে পাঠিয়ে দিছে রে। আল্লাহ আমি মা থাকতে আজকে আমার সন্তান চলিয়ে যাবে। আল্লাহ আমি আজ ছুরি ভয় করি না। মা দরজাটা ধাক্কা দিয়ে খুলি, দৌড়ে যা ওই সন্তানকে বুকের মধ্যে টানি নিয়ে বলে, মানি আর একটা মা করে, ও মানি কি হলো তোমার? বাবা তোর মুখ দিয়ে কেন বা ফেনা বেড়েছে?
বাবা তুই আমার আগে ছাড়ি যাস না বাপ, আর একটা বার আমাক মা কর বাবা, আমি তোর চুরির ভয়ের চোটে আমি দরজা খুলি দেই নেই, আর একটা মা করে ডাকবা, আমি সব ডাকের আওয়াজ আমি একবারে সরিয়ে দেব। ওই সন্তান তোকে আর নাই। মা কাঁদে মৌলার দরবারে, মৌলা রে আমার কলিজাকে তুই আমাকে ভিক্ষা দিয়ে দে। কেউ কান্দিনি প্রসবে কালে, কেন্দিছিল শুধু তোমার মা। মায়ের দিলে কেহ ব্যথা দিও না, এমন করে পা ধরলেন। সন্তানকে আর হায়া দেখে রে, মা মা বুকের মধ্যে নিয়েছে রে। ওই সন্তান চেক করে দিয়ে মার পা দুইটি এমন করে জড়ো করে ধরলো, মা তোর পা দুইটি মোর বুকের মধ্যে দে মা। মা আমি জাহান্নামে পুড়ি ছাই হয়ে যাব মা, যতক্ষণ আমাকে মাফ করবি না রে মা, অতক্ষণ তোর পা আমি সরিয়ে দেব। মা আমাকে না যদি মাফ করে দাও মা, এই যে ছুরিটা দিলাম মা, এই ছুরি দিয়ে আমার কাল্লাটা দখণ্ড করবি, নাহলে আমি তোর পা ছাড়িয়ে দেব। মাকে জানে রে, মার মতো পৃথিবীর আপনজন নাই গো। বেটারে আমার এইভাবে পাও ধরছিস কেউ মা, বাবা আমি তো মাফ করে দেব, আমাকে পা ছাড়িয়ে দাও মা। রে বেটা তুমি ভুল করছো দেখি এইভাবে পাও ধরছো, আমি তোর কাল্লা কাটি দিয়ে আমি বাঁচতে পারবো না। রক্ত মাখা শরীরে মা ডুবিয়েছিল ঘরে, হৃদয়ের গোপন জিনিস মা মুখে দেয় তোলে। নবী আমাকে মাফ করবি না? মা বলে মানি রে, আমি তোর কাল্লা কাটতে পারবো না, আমার পা দুইটে তুমি ছাড়ি দে রে মানি। মার পা ছাড়ি দিয়া মার গালা ধরি কান্দে রে মা। তোর জীবনে আমি যত কষ্ট দিলাম মা তুই মাফ করবি। মা বুকে হাত দেয়, মাথা হাত দিয়ে বলে বাপ আমি তো মাফ করে দিয়েছি। নাই থাকবে। মা যখন মাফের কথা বলল রে, মার গালা ধরে এমন একটা চিকুর দিল রে, এক সিকিরি 5 হাত জমিনে পড়িয়া গেলেন। মা বলে বেটার কি হলো রে, মাফ করে দিলাম। মা জ্ঞান চায়, মা এত বুঝায়, মা বলে বাবা কি হলো বাবা তোর? আরে মা থাকতে থাকতে দেখে সন্তান আর পৃথিবীতে না। মা দেখলো রে মানিক না, ছেলের মৃত্যু দেখে মা হার্ট অ্যাটাক হয়ে মারা গেল। বাবারি মাপ নিলে দুনিয়াতে বত্তা থাকতে মাপ নিবি রে বাবা, মা বাঁচি থাকতে মাপ নিবা, মরার পরে মাপ নিলে আল্লাহ মাফ করবে না। সেজন্য বাবা